শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বুধবার দুপুরে জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। আমি 21শে ফেব্রুয়ারি ছবি আঁকতে পেরে ভালো বোধ করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে আমরা এই দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি এখন নড়াইল গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এই দিনে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে শহীদরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। বাংলা ভাষায় এই জীবন দেওয়ার কারণে তারা শহীদ হয়েছেন। প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে ফুটে ওঠে শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, প্রাণ প্রকৃতি এবং ভাষা আন্দোলনের বিভিন্ন প্রতীকী চিত্র। সৃজনশীল এই আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে শিশু কিশোররা। আয়োজকরা জানান, 3টি গ্রুপে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশ নেয় 49 জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় 92 জন। শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গণগ্রন্থাগারের মিলনায়তন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক। আমাদের এখানে রচনা 3টা গ্রুপে মোট 50 জন রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং বর্তমানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের 2টা গ্রুপে এ পর্যন্ত 92 জন আমাদের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সব মিলায়ে আমাদের প্রায় 150 প্রতিযোগী আমাদের এই কার্যক্রমে আমাদের এই প্রতিযোগিতা ইভেন্টে অংশ নিয়েছে। শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গণগ্রন্থাগারের মিলনায়তন। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।